আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এলবি শরীফ মিয়া আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে রয়েছে প্রেসার প্লেট এবং ক্লাচ প্লেট। গাড়ির গিয়ার বক্সে যে কারণে গাড়িটা বাগে না, মানে গাড়িটা চলে না বা গাড়িটা দ্রুত চলে না, এই যে আপনাদেরকে একটা সমস্যা আমি ইতিমধ্যে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো এই যে প্রেসার প্লেটটা কি কি ক্ষয়ের কারণে এরকম হয়েছে আমার গাড়িটা, তো আপনাদের কাছকে এটা দেখাবো। আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ড্রায়াফার্মা, মানে ড্রায়াফর্ম বলে যেটাকে বলে। এটার যে লক পিনগুলো আছে, এই পিনগুলা একটু উপরের দিকে থাকে এবং এটা দেখেন ক্ষয় হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডিস্কটা দেখেন কি পরিমাণ ক্ষয় হয়েছে। দেখেন, আশা করি আপনারা বুঝতেছেন কি পরিমাণ ক্ষয় হয়েছে। দেখেন, ক্ষয় হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে দেখায়, আমার হাতে যে ক্লাচ প্লেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন এটা কি পরিমাণ আপনার ক্ষয় হয়েছে। দেখেন, যার কারণে এই যে লকগুলা এগুলা ক্ষয় হতে হতে আমার ডিস্কে চলে আসছে। দেখেন, যার কারণে আমার গাড়িটা কি হইতো যে ভাগতো না। আর এটার নাম তো এর আগে আমি একটা ভিডিওতে বলছি যে এটা হচ্ছে ক্লাচ প্লেট আর এটাকে বলা হয় প্রেসার প্লেট। তো এই দুইটাই আমাকে চেঞ্জ করতেছে, সাথে সাথে আমার রিলিজ ব্যারিংটা, যে রিলিজ ব্যারিংটাও আমার চেঞ্জ করতে হয়েছে। তো এই জিনিসগুলো আপনাদের জানা থাকার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। বিষয়টা হচ্ছে আমার, দেখেন আমি আরেকটা ক্লাস প্লেট আমি হাতে নিই, এটাও কিন্তু নষ্ট হয়েছে। দেখেন, এটা কিন্তু তো অনেকটা ভালো। তো ওইটা যে পরিমাণ ক্ষয় হয়েছে এর আগে আমরা এটা খুলে ফেলেছিলাম। আর এটা দেখেন কি পরিমাণ, আপনারা দেখলেই বুঝবেন পার্থক্য। আশা করি দেখে বুঝতে পারতেছেন এটার পার্থক্য, ঠিক আছে? তো এই দুইটা জিনিস আপনাদেরকে দেখায়। এই জিনিসগুলা কিভাবে বুঝবেন আপনার ক্ষয়প্রাপ্ত হয়েছে? আপনি যখন গাড়িতে একজন চালক গাড়ি চালাবেন, গিয়ার লাগানোর পরে যদি আপনার ক্লাচ ছাড়ার পরেও গাড়িটা না ভাগে, মানে গাড়িটা দ্রুত না যায়, তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে গাড়িটা আপনার যখন ভাগে না তখন প্রথম প্রথম অবস্থায় এটা চেষ্টা করবেন যে আপনার গিয়ার বক্সটা খোলা। যদি খুলেন গিয়ার বক্সটা, তখন আপনার অনেক সময় দেখা গেছে কি ক্লাচ প্লেটটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। আপনার এই ক্লাচ প্লেটটা চেঞ্জ করলে যদি হয়ে যায় তাহলে আপনার এই প্রেসার প্লেটটা আপনার বেঁচে যাচ্ছে, তাহলে আপনার অনেক টাকায় বেঁচে যায়। অনেক সময় যখন একটু দেরি করলাম, দেরি করার কারণে দেখেন আমার যে ডিস্কটা আছে দেখেন কতটা ক্ষয় হয়েছে, প্রচুর প্রচুর ক্ষয় হয়েছে। আর এইদিকে আমার যে ডায়াফ্রমের যে স্প্রিংটা, এটা আগের মতো খেলে না এবং হচ্ছে যে যেটা এতে চাপ দেওয়া হয় এটা কিন্তু একদম সমান নাই, আর এটাও ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি এভাবে আপনাদেরকে বলি, এটা চাপ দেওয়ার পরে আপনাদেরকে দেখায় কতটা স্প্রিং করে। দেখেন, এটা কোনো স্প্রিংই করে না, এটা হার্ড হয়ে গেছে। দেখছেন, এটা হার্ড হয়ে গেছে। তো আপনারা অতি সহজে এখন জিনিসটা বুঝতে পারছেন যে ডায়াফ্রামটা বাদ হয়ে গেছে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই জিনিসটা গাড়িটা যখন না ভাগে বা গাড়িটা যতক্ষণ না বাইর হয়, মানে না দ্রুত যায়, তখনই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের গিয়ার বক্সটা খুলে এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের গাড়িতে যে গিয়ার অয়েলটা, এটা আমি দেখাই, এটা হচ্ছে গিয়ার অয়েল। তো গাড়িতে অনেক সময় গিয়ার অয়েল কমে যাওয়ার ফলে কি হয়, আপনার গাড়িতে গিয়ারটা ঠিকঠাক মতো লাগে না। তো আপনার গাড়িতে গিয়ার অয়েল মাপার জন্য স্টিক দেওয়া আছে। আপনি অবশ্যই মাসে একবার হলেও আপনি গিয়ার অয়েলটা চেক করবেন। অনেক সময় চেক করার প্রয়োজন পড়ে না, আপনি যখন গিয়ারটা ইজি লাগতেছে তখন বোঝা যায় যে আমার গিয়ার অয়েলটা আছে, ঠিক আছে? তো এই জিনিসটাও সবাই মাথায় রাখবেন। তো আশা করি আপনারা সব বিষয়গুলো বুঝতে পারছেন, গিয়ারের যে ফাংশনগুলো আছে মোটামুটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।